তো আজকে আমি যাচ্ছি কোথায়? তো আজকে আমি যাচ্ছি একটু হচ্ছে আরামবাগ। তো আরামবাগ আমি কেন যাচ্ছি? আরামবাগ যাচ্ছি কারণটা হচ্ছে আমার এই বাইকটা হচ্ছে ইএমআই এ নেওয়া। তো আমার এই বাইকের ইএমআইটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো আমি সেই কারণে আমি এখন যাচ্ছি আরামবাগ ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। ওখানে যাচ্ছি ওই এনওসি নেওয়ার জন্য। তো দেখি যাই, আমার জানা নেই প্রসেসটা কি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব। তো আজকে ফাইনালি সময় হয়ে উঠেছে। তো এখন আপাতত ঘড়িতে বাজছে 2:30। সূর্য একবারে মাথার উপরে। আর বর্তমানে আমি আছি এখন কতুলপুরে। তো তোমরা যারা যারা কতুলপুর থেকে দেখছো একটা অবশ্যই কমেন্ট করে দিও। তো আমি যাব এখন নেতাজি মোড় থেকে ডান দিকে একটা বেঙ্গাই হয়ে যাওয়া যায়। আমি যাব এখন বর্তমানে ডান দিকে, যেটা হচ্ছে ডাইরেক্ট তোমার কামারপুকুর উঠছে। এই রাস্তাটা আমি আগের বারে একবার গিয়েছিলাম। সূর্য একবার মাথার উপরে উঠেছে, বেশ ভালো লাগছে, একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে, তার সাথে একটু রোদ। শীতকালে একটা কি সমস্যা, একটা হচ্ছে যেটা হচ্ছে তোমার ব্যাপক পরিমাণে ধুলো উড়ে গায়ে, পুরো জামা পুরো ধুলোতে ভর্তি হয়ে যায়, জামা গাড়ি পুরো একবারে ধুলোয় ধুলো হয়ে যায়। তো যাই হোক, চলো, অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভিডিও বানাবো, আর ভিডিও বানানোই হচ্ছিল না। মানে আমি ঠিকমতো সময় পাচ্ছিলাম না তোমার হচ্ছে বানানোর জন্য। মানে একটু টাইমের আমার একটু বিরাট সমস্যা হচ্ছে। আমি একটু ঘুম থেকে মানে একটু ঘুমাচ্ছি অনেক দেরিতে এবং ঘুম থেকে উঠছি অনেক দেরিতে। তো সেহেতু একটু সময়ের বিরাট অভাব। আজকে যে হেলমেটটা আমি পরে এসেছি, যেটা হচ্ছে একটা ভেগার হেলমেটে পরে এসেছি। দ্বিতীয়ত হচ্ছে এটার হচ্ছে একটু অ্যাঙ্গেলটা একটু মনে হচ্ছে ডাউন আছে। তো আমাকে একবার অ্যাঙ্গেলটা চেক করতে হবে। যদি তোমার হচ্ছে অ্যাঙ্গেল ঠিক থাকে তাহলে ওই অ্যাঙ্গেলে রাখবো, নাহলে একটু অ্যাঙ্গেলটাকে হালকা উঠাতে হবে। গোপর যে মাউন্টটাকে আছে ওটাকে একটু হালকা উঠাতে হবে। তো দেখি সামনে একটু দাঁড়াবো, দিয়ে আমার হচ্ছে মোবাইলের সাথে গোপরটা কানেক্ট করব, দিয়ে তোমাদের সাথে আগিয়ে যাব কথা বলতে বলতে। এখন গাড়ির কাটা হচ্ছে 60 এরকম সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, ভাইজার বন্ধ করা আছে। আর আমার একটা কামারপুকুরে একটা কাজ আছে হালকা ছোটোখাটো। তো আজকে ওই জন্য আজকে আমি ভাবছিলাম যে একটু তোমার ওই জয়পুর দিকে যাব, বিষ্ণুপুর জয়পুর ওদিকে একটু যাব। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা তোমার ওই পোর্টেবল স্টোভ অর্ডার দিয়েছিলাম, তো ওটা এসছে। আর তার সাথে ওই বুটেন গ্যাসও এসছে। তো আমি ভাবছিলাম একটু জঙ্গলে যাব, জঙ্গলে যে হালকা ম্যাগি ট্যাগি বানাবো, ম্যাগি চাটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো লোকেশনটা। তো আজকে হলো না, কারণ আজকে ওটা একটু দেরি হয়ে গেল। ওই যে রাস্তার সাইডে তোমরা দেখতে পাচ্ছ আলু লাগানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মনে হচ্ছে সরষা লাগিয়েছে। এই যে আলু লাগানো শুরু হয়ে গেছে রাস্তার দু সাইডে। ধান অনেক দিন আগেই কাটা হয়ে গেছে। তো এই রোডটা হচ্ছে, এই রোডটার নাম কি আমাকে একটু জানতে হবে। এই যে আলু লাগানো কমপ্লিট। এদিকে আলুটা একটু তাড়াতাড়ি লাগানো হয়ে যায়, যেহেতু হুগলি অনেক তাড়াতাড়ি আলুর দিক থেকে। দেখুন আমি একটু সামনে একটু ফাঁকা রাস্তায় গিয়ে আমি একটু দাঁড়াবো। আর এখন হচ্ছে আমার গাড়ির কারটা হচ্ছে 60+। তো জানি না কীরকম নয়েজ আসছে, আমার মনে হয় না নয়েজ আসার কথা নয়, কারণ হচ্ছে এর মাইকটাকে একবারে পেডিংয়ের ভিতরে লাগানো আছে। আচ্ছা, বেশ সুন্দর হচ্ছে তোমার। এখন বাজে 2:33-34 এরকম বাজছে। ব্যাংক অবশ্যই ব্যাংক 4টা পর্যন্ত খোলা থাকবে, ওটা নিয়ে চাপ নেই। ব্যাংকে যেয়ে ওই একটু জিজ্ঞাসা করার ছিল যে যেহেতু আমার লোন তো আমার ইএমআই তো কমপ্লিট, তো এবারে নেক্সট প্রসেস কি। যেহেতু আমার আরসিতে হচ্ছে ফাইন্যান্সের নাম লেখা আছে, তো ওটাও আমাকে একটু তোমার হচ্ছে আরটিতে যে জমা দিয়ে ওটাকে একটু ঠিক করতে হবে। তো এই যে এভাবে চলছে দিন। এখন এখানে একটু দাঁড়িয়ে যায়, একটু দাঁড়িয়ে যাচ্ছে, আমি একটু মোবাইলটা কানেক্ট করে দেখে নিই কীরকম তোমার হচ্ছে এর ভিউটা আসছে। যদি ভিউটা ঠিকঠাক থাকে তাহলে তো খুবই ভালো, নাহলে একটুকু ভিউটা একটু অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করবো আমার মনে হয়। চেক করে নিলাম, আর অ্যাঙ্গেল ঠিক আছে, গোপ্রোর যে মাউন্টের অ্যাঙ্গেল একবারে ঠিক আছে, প্রপার ওকে আছে। আর একটুকু গরম লাগছে, কারণ হচ্ছে আমি
একটু গরম লাগছে, জ্যাকেট পরে নিয়েছি তো, আর প্রায় 2টো বাজছে, সব ওকে। আর আমি ওটা দেখলাম না যে তোমার যেটা হচ্ছে নয়েজ আসছে কি আসছে না, ওটা আমি চেক করলাম না। আমার মনে হয় যে 60-এর মধ্যে থাকলে নয়েজ আসবে না, কারণ হচ্ছে আমি আগেও তো দেখেছি, আগেও আমি ভিডিও বানিয়েছি, তো 60-এর মধ্যে থাকলে নয়েজ আসার কথা নয়। আর কে কে কতুলপুর, আরামবাগ আর কামারপুকুর থেকে দেখছো, যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর যদি কিছু দেখার থাকে, সেরকম ভালো কিছু দেখার থাকে, তো অবশ্যই কমেন্ট করবে, আমি সেই জায়গায় যাব। আর ও বাবা রে, এই রাস্তাটা এখন মোটামুটি এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার মোটামুটি খুব ভালো রাস্তা আছে, দিয়ে তোমার হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত একটু রাস্তাটা খারাপ আছে। যেহেতু আমি আগের বার গেছিলাম, ওই একটু কামারপুকুর গেছিলাম, তখন এই রাস্তা দিয়ে গেছিলাম। আর ওটা দিয়ে যেটা মেঘাই হয়ে যাচ্ছে, ওটা দিয়ে একটু মনে হচ্ছে ঘুরতে হয়, আমার জানা নেই রাস্তাটা কতটা দূর পড়ে আমার জানা নেই। আর যেহেতু আমি এটা দিয়ে গেছিলাম, তো সেহেতু আমার জানা আছে। রাস্তার সাইডে মনে হচ্ছে কাজ চলছে, গাছ কাটার কাজ চলছে। আরে গাছগুলো ছিল ভালো লাগছিল, রাস্তাটা এবার পুরো ফাঁকা ফাঁকা লাগবে। কি ব্যাপার কি নাই জানা নেই, কী জন্য গাছ কাটছে। বাবার এই পুরো রাস্তাটা ফাঁকা করে দিল যে, বাবা সেই তো রাস্তা পুরো ফাঁকা করে দিয়েছে এই সাইডটা। এখনও ধান হচ্ছে তুলতে বাকি আছে, অনেকের এখনও ধান তুলতে বাকি আছে দেখতে পাচ্ছি। আর চলো দেখি যাই, একটু তাড়াতাড়ি যাবো, কারণ হচ্ছে যদি তোমার ব্যাংক বন্ধ হয়ে যায় তখন সমস্যা হবে। যমুনা, কে কে যমুনা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। যমুনার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কী বলে, এই রাস্তাটার নাম কি আমার জানা নেই, তো যদি কারো জানা থাকে অবশ্যই জানাবে। তো একটু আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণটা হচ্ছে 3টা বাজবো হচ্ছে। আর যদি ব্যাগ বন্ধ হয়ে যায় তাহলে একটু সমস্যায় পড়তে হবে না, তাহলে আমাকে আরও একদিন হচ্ছে আমাকে আসতে হবে। আর আজকে মেন যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে তোমার ব্যাংকের জন্য, যে কামারপুকুরে একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটাকে সেরে নেবো। যেহেতু ওই এসছি যখন, একবারে কাজটাকে আমি সেরে কমপ্লিট করে নিতে চাই। এখান থেকে যাবো হচ্ছে বাঁ দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে জয়রামবাটি। হ্যাঁ, যেটা বলছিলাম, শীতকালে হচ্ছে বাইক চালাতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে গ্রীষ্মকালে কী হয়, গা যেমন একটা ম্যাজ করে গরমের জন্য, শীতকালে ওই ব্যাপারটা থাকে না। শীতকালে তোমার হচ্ছে একটা ভালো কোট উঠাও, গায়ে দাও, দিয়ে সোজা বেরিয়ে যাও, ব্যাস একটা আলাদাই ফিলিংস। এদিকে পুরো আলু লাগানো কমপ্লিট। এই রাস্তাটা যেটা তোমাদেরকে বলছিলাম, এই মানে এইখান থেকে বাঁ দিকে বাগলাম, বাঁ দিক থেকে সোজা যেটা হচ্ছে এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার চলে যাচ্ছে। এই রাস্তাটা একটু খারাপ, এই রাস্তা তোমার হচ্ছে একটু খারাপ, মানে রাস্তার মানে কাজ চলছে নাকি জানা নেই। তো বাকি এখান থেকে 3-4 কিলোমিটার পরে আরও রাস্তা ভালো হয়ে যাচ্ছে। তো এটাই বাবার, এই যে ধুলো দেখছে, এই ধুলো পুরো মুখে পুরো ভর্তি করতে গা হাত, এই বাবার এই ধুলোতে বিরাট সমস্যা। পুরো জামা থেকে প্যান্ট থেকে শুরু করে গাড়ি থেকে পুরো ধুলো হয়ে যায়। শীতকালে এটাই একটা সমস্যা, মানে এটি একটা হচ্ছে একটু প্রবলেম দেয়, বাকি সেরকম কোনো সমস্যা নেই। বর্ষাকালে যেমন কি, বর্ষাকালে তোমার হচ্ছে একটা বৃষ্টিতে ভেজার একটা ব্যাপার থাকে, গ্রীষ্মকালে একটা গরমের ব্যাপার থাকে, সেরকম হচ্ছে শীতকালে একটা হচ্ছে তোমার হচ্ছে এই ধুলোর একটা সমস্যা থাকে। তো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকের ভালো খারাপ থাকে, তো তোমাকে হচ্ছে ভালোটাকে নিয়ে একটু এগিয়ে যেতে হবে। বাইকটাকে একটু সার্ভিসিং করতে হবে, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল, প্রায় 2,500-3 হাজার কিলোমিটার হয়ে গেছে, বাইকটা এখনও সার্ভিসিং একবারও করা হয়নি। আর সার্ভিসিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে এর যে পিছনে ব্রেক প্যাডগুলো আছে ওগুলো একটু ঘষতে হবে, কারণ হচ্ছে ঠিকঠাক ধরছে না, আমি বুঝতে পারছি ব্রেক। আর এমনিতেই আমি ব্রেক প্রচুর লুজ রাখি, একবারে প্রচুর লুজ রাখি, কারণ আমি টাইট ব্রেক রাখি না। কারণ আমি দেখে লক্ষ্য করেছি, মানে আমি অনেক সময় আমি এরকম সিচুয়েশনে পড়েছি, যখন হার্ড ব্রেক থাকে, মানে হঠাৎ করে আমি ব্রেক মারলে গাড়ির চাকা দেখে হচ্ছে একবারে ডান দিকে বাঁ দিকে হয়ে যায়, পুরো হচ্ছে একবারে ব্যাপক স্লিপ নাই, তো স্কিড করে, মানে গাড়ির চাকা প্রচুর পরিমাণে স্কিড করে। তো এই জন্য আমি একবারে লুজ ব্রেক রাখি। আর বেশিরভাগ আমি ইউজ করে দিয়েছি তোমার হচ্ছে
তো হচ্ছে একবার হচ্ছে আমি ফ্রন্ট ব্রেক ইউজ করি, তো এই জন্য আমি একবারে দেখছি একবারে হচ্ছে আমার একবারে লুজ ব্রেক করা আছে, তো যাতে কোনো সমস্যা না হয়, হঠাৎ করে কুকুর টুকুর ঢুকে গেলে যাতে কোনো আমাকে প্রোগ্রামের মধ্যে পড়তে না হয়। তো যেটা বলছিলাম, তো আরামবাগের রাস্তা আমার জানা আছে, আগে আমি 3-4 বছর আগে আমি আরামবাগে কাজ করতাম, তো ওই জন্য আরামবাগের A to Z আমার জানা আছে, তো কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। যদি নতুন আসতাম তাহলে আমাকে এখানে একটা ম্যাপ লাগাতে হতো, তো এটা একটা চাপ নেই বলতে পারো। আর HDFC ব্যাঙ্ক আমি যাব, HDFC ব্যাঙ্কও আমার জানা আছে কোনখানে, তো মনে হয় জানা আছে। তো যদি আমি মনে হচ্ছে একটা বড় গাছের নিচে আছে, তো তাজপুরের উপর দিয়ে যাচ্ছি, তো যদি সেরকম নয় কাউকে জিজ্ঞাসা করে নেবো, ওটা নিয়ে কোনো চাপ নেই। রে বাবা রে, কার বাড়িতে সাপ বেরিয়েছিল মনে হচ্ছে, ঠাকুমার সাপ মেরেছে। এখন কি একটা আমি প্রবলেম ফেস করছি, যতদিন মানে আমি ঘরে বসে আছি, টিএল অপারেশন হয়েছি, লিগামেন্ট সার্জারি হয়েছি, তো প্রায় হলো 3-4 মাস হলো আমি লিগামেন্ট অপারেশন তো আগে বাইক আমি কন্টিনিউ চালাতাম, এখন কি হয়েছে, এখন হচ্ছে আমি মাঝে মধ্যে বাইক চালাই, তো কী হচ্ছে অনেক সময় দেখছি এই জায়গাটা আমার খুব ব্যথা করে এখন বাইক চালালে, এটা মানে এই হাতের এই মোচড়ে এইখানটা, দ্বিতীয়ত হচ্ছে কোমরে ফিল করি যে হচ্ছে একটু বাইক চালালে একটু কোমর ব্যথা করছে, বা হাতের এইখানটা ব্যথা করছে, এটা কি বলে আমার জানা নেই। তো এগুলো দেখেছি একটু ব্যথা একটু চালালেই, যেমন হচ্ছে আজকে কত প্রায় গোটা 14-15 কিলোমিটার এলাম, এখনই ব্যথা শুরু হয়ে গেছে। তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেটে যাবে বুঝতে পারছি, আগে এটা থাকেনি, যখন আগে আমি তোমার একটা জবের মধ্যে ছিলাম তখন এটা আমার থাকেনি, তখন যেহেতু কন্টিনিউ বাইক চালাতে হচ্ছিলো তখন এটা একটা হেবিটে চলে এসেছিলো, এখন এই প্রবলেমটা ফেস করছি। আর এমনিতেই এখন দেখছি একটু ওয়েটটা বেড়ে গেছে, তো ওটাও আমাকে ওয়েটটাকেও একটু মেনটেনে আনতে হবে। যাই হোক, ঢুকে গেলাম কামারপুকুর কলেজ মোড়, এখানে একটা কামারপুকুরে কলেজ আছে, তোমরা যারা কামারপুকুর থেকে দেখছো সবাই জানো, এই যে কলেজ মোড় ঢুকে গেলাম, এখানে ডান দিকে আছে একটা কলেজ। শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, গোপ্রোর ব্যাটারি 37% হয়ে গেছে অলরেডি, তো আরামবাগ ঢোকার আগেতে আমি ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তখন হচ্ছে ব্যাটারিটাকে চেঞ্জ করে নেবো। আমি সাথে এনেছি, 2টো ব্যাটারি এনেছি, যেহেতু আমি ক্যারি করি অল টাইম, আমি ক্যারি করি 2টো ব্যাটারি, তো ক্যারি করি, কারণ আমি জানি গোপ্রো তো ব্যাটারি 40 মিনিটের বেশি দেয় না তোমাকে। আরে গাড়ির পিছনের ব্রেকটা প্রচুর ধরছে, প্রচুর পরিমাণে পিছনের ব্রেকটা স্কিড করছে, পিছনের চাকা ব্যাপক পরিমাণে স্কিড করছে। একটুকু যদি আমি হালকা প্রেস করছি ব্যাপক স্কিড করছে। দেখি আমাকে সার্ভিসিং করে নিতে হবে, একটু জলদি সার্ভিসিংটা করে নিতে হবে। সার্ভিসিং মানে জাস্ট ওই পিছনের চাকাটা খুলে একটু ব্রেকটা ঘষে নেবো, বাকি সব ওকে আছে। আর একটু এয়ার ফিল্টারটাকে একটু পরিষ্কার করে নেবো, কারণ 5-6 কিলোমিটার চলে গেছে, তো এটাকে একটু পরিষ্কার করবো। আর পিছনের ব্রেকটাকে একটু ঘষতে হবে, মানে ব্রেক শুটাকে, তো তাহলেই এর কাজ প্রায় কমপ্লিট, সেরকম এর আর কোনো কাজ নেই। আর এমনিতে ইন্ডিগোর হচ্ছে মেনটেন্স খরচা একবারে কম, মেনটেন্স সেরকম কিছু নেই, জাস্ট হচ্ছে তুমি 2500-2000 কিলোমিটার ছাড়া তুমি মোবিল চেঞ্জ করো, ব্যাস, দিয়ে গাড়ি তোমার ওকে। যে তোমার হচ্ছে 18,000-20,000 সামনের হচ্ছে ব্রেক প্যাড চেঞ্জ করো, ব্যাস কাফি। ইউনিকর্ন এই জন্যে খুব ভালো, তোমার হচ্ছে মেনটেন্যান্স খরচা প্রচুর কম। উল্লাসপুর, এখন আমি ক্রস করছি উল্লাসপুর। ভাই এটি একটা ভয়, মানে আমি এমনিতে সচরাচর, মানে আমি যখন ডান দিকে আমি সাইড নিই, আমি দেখে সাইড নিই,
আজকে জানিনি আজকে হচ্ছে আমার মাইন্ড কোথায় ছিল, আমি না দেখে আমি তোমার হচ্ছে আমি একবারে পাস নিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি গোপুরের ব্যাটারি চেঞ্জ করে নিয়েছি। আর হচ্ছে ব্যাটারিটা এত পরিমাণ গরম হয়ে গেছিলো বিভৎস, বলার নয়। আর দেখতে দেখতে আরামবাগ পৌঁছে গেছি। সোজা বেরিয়েছে তারকেশ্বর, আর লেফট সাইডে বেরিয়ে যাচ্ছে তোমার হচ্ছে বর্ধমান। আর এই মোড়টার নাম কি বলে এটাও আমি ভুলে গেছি, এই মোড়টার নামও আমার জানা নেই। আর এইচডিএফসি ব্যাঙ্কটা এখানেই আছে, তো এখানেই বলছে এইখানে কোথাও লেফট সাইডে আছে। যখন আমি ছিলাম আমার এইটুকুই মনে পড়ছে, এইরকমই এই তো চলে এসছি বাদিকে। ভাই রে ভাই, যাই যে একটু কাজটা সারতে হবে। আচ্ছা অনেকদিন পর আরাম হয়ে গেলাম, অনেকদিন পর। তো হ্যাঁ, যেটা বলছিলাম মানে গোপুরের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো ব্যাটারি চেঞ্জ করতে দাঁড়িয়েছিলাম। তো যেটা বলছিলাম যে মিয়ামরে শুধু কেক খাওয়ার জন্য ঢুকেছিলাম, তার সাথে সাথে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। যেরকম হচ্ছে 2টো কেক নিয়েছি, একটা সাথে পেডিস বা কিছু একটা এইরকম নিয়েছি, একটা পিৎজা নিয়েছি। তো চাকাটা আমার খুলতে শিখিয়ে দিবে? আমার কিন্তু চাকা খোলার বিরাট ইচ্ছা। আমার গাড়ির কাজ আমি মনে হয় যদি আমি সব নিজে জানতাম না, আমি সব নিজেই করতাম। ভিডিও ছেড়ে দেবো। তো ফাইনালি রুম পৌঁছে গেছি। আর আমি মিওমোর থেকে যেগুলো এনেছিলাম স্কচ হচ্ছে, একটা হচ্ছে বাটার স্কচ আছে আর একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আছে। তো একটু লেগে গেছে যেহেতু হচ্ছে বাইকে আনছিলাম, তোমরা দেখেছো কীভাবে এনেছি। তো এটাই খাওয়া দাওয়া করি, দিয়ে হচ্ছে এডিটিং করবো, দিয়ে তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে দেখাচ্ছি। চলো, থ্যাংক ইউ, বাই।